আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি প্যারাগ্রাফ শিখে কীভাবে সকল ধরনের প্যারাগ্রাফ লেখা যায়। দেখো, প্রথমে আমি ব্যাড সাইড প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, তারপর গুড সাইড প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, এরপরে ব্যাড সাইড এবং গুড সাইড বাদে বাকি সকল ধরনের প্যারাগ্রাফ লেখার জন্য অন্য আরেকটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। দেখো, ব্যাড সাইড প্যারাগ্রাফ, অল ইন ওয়ান প্যারাগ্রাফ। এখানে দেখো, বিষয়টা ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। দেখো, এখানে আমি কি লিখছি? এস এন। এই যে এখানে কি লেখা আছে? এস এন লেখা আছে। অনেকেই বোঝে না এস এন জিনিসটা কি। আমি কিন্তু আমার টেকনিকের মধ্যে এস এন বিষয়টা আমি অ্যাপ্লাই করি। এস এন মানে হচ্ছে সাবজেক্ট নেম। ধরো, তোমাদের একটা প্যারাগ্রাফ আসছে লোডশেডিং। তার মানে আমি লোডশেডিং, এখানে বারবার লোডশেডিং বলবো না, আমি কি বলবো? এসএন বলবো। আমার বোঝার সুবিধার্থে আমি এসএন অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো তোমরা পরীক্ষার মধ্যে যে বিষয়টা আসবে, যে প্যারাগ্রাফটা আসবে, জাস্ট এসএন এর জায়গায় এই যে প্যারাগ্রাফের নামটা লিখে দিবে। আমি কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে এসএন লিখব। তো তোমরা কি লিখবা? যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফের নামটা এসএন এর জায়গায় বসায় দেবা, ঠিক আছে? এসএন অবলিক ফাঁকা জায়গায় প্যারাগ্রাফের নাম বসাতে হবে, ঠিক আছে? তাহলে যে ধরনের প্যারাগ্রাফ আসবে আসুক, তোমরা কি করবা? আমি যেখানে যেখানে এসএন লিখে দিছি সেখানে সেখানে প্যারাগ্রাফের নামটি বসাবে। দেখো, তোমরা সুন্দর করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটা প্যারাগ্রাফ শিখে সকল ধরনের প্যারাগ্রাফ লেখার জন্য দেখো টেকনিকগুলো কিভাবে লেখা যায়। এই যে এখানে কি আছে? করোনা বা কোভিড-19, রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, ড্রাগ অ্যাডিকশন, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে এখানে দেখো আমি কতগুলো লিখছি। এই যে এখানে লেখা আছে এক থেকে কত? 15 পর্যন্ত। আর এখানে 16 থেকে 29 পর্যন্ত। তার মানে এখানে টোটাল কয়টা? 29টা। তো এগুলোর বাইরে তো আরও অনেক ধরনের ব্যাড সাইড বা খারাপ দিক থাকতে পারে, ঠিক আছে? আরও অনেক ধরনের খারাপ দিক থাকতে পারে। সকল ধরনের খারাপ দিকের জন্য আমরা কি করব? এই প্যারাগ্রাফটি অ্যাপ্লাই করব, এই প্যারাগ্রাফটি লিখে দেব। তো এটা মূলত যারা একটু দুর্বল তাদের জন্য, যারা ভালো তারাও চাইলে অ্যাপ্লাই করতে পারো। কারণ তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে কোন প্যারাগ্রাফটি আসবে সেটা কিন্তু ধরা বাঁধা নেই। সেজন্য তোমরা এই টেকনিকগুলো আগে শিখে রাখবা, তারপর তোমরা আলাদা আলাদা চাইলে প্যারাগ্রাফগুলো শিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো এই টেকনিকগুলো একটু শিখে রাখবা। যদি পরীক্ষার মধ্যে কমন না আসে তাহলে কিন্তু তোমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে লিখে আসতে পারো এবং ভালো নাম্বারও পাবা, ঠিক আছে? তো দেখো, আমরা এই সকল প্যারাগ্রাফগুলো লেখার জন্য আমরা কি লিখব? দেখো, এখানে উপরে কি লিখতে হবে? দেখো, উপরে লিখতে হবে প্যারাগ্রাফ নেম, ঠিক আছে? ধরো তোমাদের আসছে লোডশেডিং, তাহলে তোমরা এখানে লিখবা লোডশেডিং। ধরো তোমাদের আসছে ট্রাফিক জ্যাম, তাহলে এখানে লিখবা ট্রাফিক জ্যাম। ধরো তোমাদের আসছে এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে এখানে কি লিখবা? এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে সকল ধরনের খারাপ দিকের যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফের নামটি তোমরা এখানে সুন্দর করে পরীক্ষার খাতায় লিখবে। তারপর কি করবে? এই যে আমি এখানে যেরকম দিছি একদম হুবহু এখান থেকে এইটুকু পর্যন্ত তোমরা লিখে দিবে। তবে এখানে মেন টেকনিক কোথায়? তোমরা কোথায় পরিবর্তন করবে? দেখো, তোমাদের পরিবর্তন করতে হবে হচ্ছে এই যে এখানে আমি কি করছি? এসএন লিখে দিছি। তাহলে এসএন এর জায়গায় তোমরা কি করবে? প্যারাগ্রাফের নামটি লিখবে। তাহলে তোমরা এখানে লিখছো, ধরো
লোডশেডিং। তাহলে তোমাদের এখানে কি করতে হবে, তোমাদের লোডশেডিং লিখতে হবে। ধরো তোমরা এখানে লিখছো হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে তোমাদের অ্যাসেনের জায়গায় লিখতে হবে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি সব জায়গায় কি অ্যাপ্লাই করছি, অ্যাসেন জিনিসটা অ্যাপ্লাই করছি। অ্যাসেন, তোমরা অ্যাসেন কি সেই জিনিসটা আর জিজ্ঞেস করবে না, ঠিক আছে? তো অ্যাসেনের জায়গায় কি করবা, প্যারাগ্রাফের নামটি বসায় দেবা। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা হুবহু লিখে দেবে। এরপরে আরও আছে, দেখো আমি তোমাদের ভিডিওটা একদম ছোট করার জন্য আমি কিন্তু বাদ বাকি জিনিসগুলো বলতেছি না, কী লিখতে হবে টেকনিক্যালি সেই জিনিসটা শুধুমাত্র বুঝাই দিচ্ছি। তাহলে এটা সুন্দর করে লিখে ফেলবা এই পেজটা। এরপরে দেখো এই পেজটাও লিখতে হবে। তাহলে এখানে কি পরিবর্তন করতে হবে, দেখো এখানে এই যে অ্যাসেন, এখানে অ্যাসেন লেখা আছে, এখানেও অ্যাসেন লেখা আছে, জাস্ট আমরা এটুকু পরিবর্তন করব। এই যে অ্যাসেনের জায়গায় শুধুমাত্র আমরা কি করব, ওই যে প্যারাগ্রাফ যেটা লিখছি প্যারাগ্রাফের নাম, সেই নামটি জাস্ট এখানে বসিয়ে দেব। তাহলে এখানে বসিয়ে দিতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত আমরা শেষ পর্যন্ত লিখে দেব। তাহলে আমরা কয়টা পেজ দেখলাম এখানে, এই যে একটা পেজ, একটা পেজ, এই দুইটা পেজের মধ্যে শুধুমাত্র আমাদের অ্যাসেনটাই পরিবর্তন করতে হবে, ঠিক আছে? অ্যাসেনটাই আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। অ্যাসেনের জায়গায় শুধুমাত্র প্যারাগ্রাফের নামটি বসিয়ে দিলেই হবে, ঠিক আছে? এটা গেল খারাপ দিক প্যারাগ্রাফ বা ব্যাড সাইড প্যারাগ্রাফ, অল ইন ওয়ান প্যারাগ্রাফ ব্যাড সাইড, ঠিক আছে? তারপরে আসো, এটা হচ্ছে গুড সাইড, অল ইন ওয়ান প্যারাগ্রাফ গুড সাইড। এই যে এখানেও সেম জিনিস, অ্যাসেন বা ফাঁকা জায়গায় প্যারাগ্রাফের নাম বসাতে হবে। তাইলে আমি যেখানে যেখানে অ্যাসেন লিখে দিছি সেখানে আমরা কি করব, শুধুমাত্র প্যারাগ্রাফের নামটি লিখে দেব। এই যে দেখো গুড সাইড প্যারাগ্রাফের মধ্যে আমি এখানে উদাহরণ হিসেবে কয়েকটা লিখলাম। এই যে প্রায় 40টা মতো লিখে দিছি। ডিসিপ্লিন, তাহলে এখানে দেখো অনেকগুলো কমন আছে, প্যারাগ্রাফ আছে। ডিসিপ্লিন আছে, কমন প্যারাগ্রাফ। তারপর আর্লি রাইজিং আছে, তারপরে গুড ম্যানার আছে, এডুকেশন আছে, তারপর পাঞ্চুয়ালিটি আছে, তারপর ক্যারেক্টার। অনেকগুলোই কিন্তু কি কমন প্যারাগ্রাফ আছে এখান থেকে। তো তোমাদের যে ধরনের প্যারাগ্রাফ আসুক, তোমরা কি করবা, এই যে এটা যেহেতু গুড সাইড ভালো দিক, ঠিক আছে? ভালো দিকের যত ধরনের প্যারাগ্রাফ আসুক তোমরা এই প্যারাগ্রাফটি লিখে দেবেন। এই যে এখানে আমি কিন্তু 1 থেকে 40টা পর্যন্ত দিছি, আর নিচে দিছি ইটিসি, তার মানে আরও অনেক ধরনের প্যারাগ্রাফ আসতে পারে, ঠিক আছে? তো এই সকল ধরনের প্যারাগ্রাফগুলো লেখার জন্য আমরা কোন প্যারাগ্রাফটি লিখব, দেখো এই যে আমরা এই প্যারাগ্রাফটি লিখব। এই যে এখানে আমরা কি করব, প্যারাগ্রাফের নামটি লিখব, সুন্দর করে প্যারাগ্রাফের নামটি এখানে লিখে দেব। তো প্যারাগ্রাফের নামটি এখানে লিখে দেন এখান থেকে আমরা এটুকু পর্যন্ত লিখে শেষ করব, ঠিক আছে? এটুকু পর্যন্ত লিখব। তো এখানে কি পরিবর্তন করতে হবে, এই যে দেখো আমি অ্যাসেন লিখে দিছি না, অ্যাসেনের জায়গায় তোমরা কি করবা, এই যে তোমাদের যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফের নামটি এখানে বসায় দেবে। কোন প্যারাগ্রাফটি লিখবে, এই যে ভালো দিকের যে প্যারাগ্রাফটি আসবে ভালো দিকের প্যারাগ্রাফের নামটি এখানে লিখে দেবে, ঠিক আছে? তারপর এখানেও প্যারাগ্রাফের নামটি লিখে দেবে, ঠিক আছে? ধরো তোমাদের গুড ম্যানার আসছে, তাহলে তোমরা এখানে কি লিখবা, এই যে এখানে প্যারাগ্রাফের নাম গুড ম্যানার, তাহলে এখানে কি লিখবা, গুড ম্যানার, এখানেও
গুড ম্যানার, আর বাদ বাকিগুলো সুন্দর করে হুবহু লিখে দিবে। ঠিক আছে, ভিডিওটা একেবারেই সংক্ষিপ্ত করতেছি আমি। তো এরপরে এখান থেকে এটুকু লিখলে তো আর হবে না, এখানে আরও আছে, এই যে এগুলোও লিখতে হবে। এই যে দেখো এখানেও সেম, এখানে আমরা কি করব, এসএন এর জায়গায় প্যারাগ্রাফের নামটি বসাবো, এসএন এর জায়গায় প্যারাগ্রাফের নামটি বসাবো। ঠিক আছে, আর এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত আমরা লিখে দেব। তো এখানে আমি কয়টা পেজ দিলাম, 2টা পেজ। এই 2 পেজ সুন্দর করে লিখবা, তাহলে দেখবা খুব সুন্দর একটা প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে এবং পরীক্ষার মধ্যে ভালো নাম্বার পেয়ে যাচ্ছ। তো এটা গেল ভালো দিকের প্যারাগ্রাফ। এরপরে এটা হচ্ছে ভালো দিক। ধরো তোমরা ভালো দিকের প্যারাগ্রাফটা শিখতে পারতেছো না, বা খারাপ দিকের প্যারাগ্রাফটা শিখতে পারতেছো না, তবে আমি বলবো খারাপ দিকের প্যারাগ্রাফটা শিখে রাখার জন্য। কারণ খারাপ দিকের প্যারাগ্রাফের সাথে তোমরা এটা কিন্তু মিলাতে পারবে না। ঠিক আছে, এই প্যারাগ্রাফটা কিন্তু মিলাতে পারবে না। একটু কষ্ট করে খারাপ দিকের প্যারাগ্রাফটা, ব্যাড সাইডটা অবশ্যই শিখে রাখবা। এখন তোমরা ভালো দিকের প্যারাগ্রাফটা না শিখে তোমরা এই প্যারাগ্রাফটা শিখলে কিন্তু তোমাদের জন্য খুবই উপকার হবে। কারণ এই যে এই প্যারাগ্রাফটা যদি তোমরা শিখো, তাহলে তোমরা কি কি লিখতে পারবে। এই যে এডুকেশনাল রিলেটেড যত প্রকার প্যারাগ্রাফ আছে এবং গুড সাইড যত প্রকার প্যারাগ্রাফ আছে এবং আদার খারাপ দিক বাদে যত প্রকার প্যারাগ্রাফ আছে, সব ধরনের প্যারাগ্রাফ কিন্তু তোমরা এটা দিয়ে লিখতে পারবে। তো সেজন্য এটা শিখলে অবশ্যই তোমাদের জন্য ফ্যাসিলিটিস বেশি হবে। দেখো এখানে কি কি লিখতে পারবে তোমরা, এই যে ট্রি প্লান্টেশন লিখতে পারবা, এমিল লাইফ লিখতে পারবা, ভ্যালু অফ টাইম লিখতে পারবা, ক্যারেক্টার লিখতে পারবা, স্কুল লাইব্রেরি বা কলেজ লাইব্রেরি, এরপরে স্কুল ম্যাগাজিন বা কলেজ ম্যাগাজিন, এরপরে ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, আর্লি রাইজিং। তাহলে এখানে ইম্পর্টেন্ট এগুলাই। তো 1 থেকে তোমাদের এই যে 10 পর্যন্ত এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর এদিকে আছে হচ্ছে স্টুডেন্ট লাইফ, তারপর এদিকে ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এটা। তো এই প্যারাগ্রাফগুলোর জন্য তোমরা কোন জিনিসগুলো লিখবে, দেখো সকল ধরনের প্যারাগ্রাফগুলো লেখার জন্য তোমরা এই প্যারাগ্রাফটা লেখা শুরু করবা। এই যে এখানে কি করবা, এখানে প্যারাগ্রাফের নামটি বসাবা, সুন্দর করে প্যারাগ্রাফের নামটি বসাবা। ধরো তোমাদের আসছে ফিমেল এডুকেশন, তাইলে তোমরা এখানে কি লিখবা, ফিমেল এডুকেশন। তাইলে এখান থেকে শুরু করে তোমরা এইটুকু পর্যন্ত সুন্দর করে লিখে দেবা। তাহলে এখানে যে কোনো একটা লিখলা হবে, বাই ডুইং, বাই লার্নিং, বাই রিডিং। ঠিক আছে, একটু বিষয়টা বুঝে লিখবা, তিনোটাই একসাথে লেখা যাবে না, যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, আর এখানে কি লেখা আছে, এই যে এখানে এসএন লেখা আছে, এই যে এসএন লেখা আছে। তাহলে এসএন এর জায়গায় তোমরা কি করবা, এসএন এর জায়গায় শুধুমাত্র কি করবা, এই যে এখানে যে প্যারাগ্রাফটি লিখবা, এই যে ধরো তোমাদের এখানে আসছে ফিমেল এডুকেশন, তাহলে এখানে লিখবা ফিমেল এডুকেশন, এখানেও লিখবা ফিমেল এডুকেশন। ঠিক আছে, ফিমেল এডুকেশন লিখে দিলে হবে। শুধু কি ফিমেল এডুকেশন লিখবা, যেটাই আসুক, ঠিক আছে, যেটাই আসুক, আমি যে প্যারাগ্রাফগুলো দেখাচ্ছি যেটাই আসুক, তোমরা এখানে কি করবা, যে প্যারাগ্রাফের নামটি লিখবা জাস্ট এখানেও সেই প্যারাগ্রাফের নামটি বসাই দেবা। ঠিক আছে, এরপরে দেখো শুধু কি 1 পেজ লিখলে হবে, এই যে আরও আছে, এখান থেকে এটুকু পর্যন্ত শেষ করতে হবে। তার মানে আমি 2 পেজ দিছি, তোমরা যদি লিখতে যাও তোমাদেরও 2 পেজ হবে। তো দেখো এখানে কি কি পরিবর্তন করতে হবে, এই যে এখানে এসএন এর জায়গায় শুধু প্যারাগ্রাফের নামটি লিখতে হবে, এসএন এর জায়গায় শুধু প্যারাগ্রাফের নামটি বসাতে হবে। ঠিক আছে, এই যে হি শি, ছেলেদের ক্ষেত্রে হলে হি আর মেয়েদের ক্ষেত্রে হলে শি। তো যদি হি হয় তাহলে হিস লিখবা, যদি শি হয় তাহলে হার লিখবা। ঠিক আছে, যে কোনো একটাই লিখলে হবে, এই যে হি অথবা শি, যে কোনো একটা, হিজ অথবা হার, যে কোনো একটা। হি লিখলে হিস লিখবা, আর শি লিখলে হার লিখবা। তাহলে
এটা গেল ভালো দিক। তারপরে এডুকেশনাল রিলেটেড এবং অন্যান্য প্যারাগ্রাফগুলোর জন্য তো আমি এখানে 3টা প্যারাগ্রাফ দিলাম। একটা হচ্ছে গুড সাইড প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে ব্যাড সাইড প্যারাগ্রাফ, আর এডুকেশনাল রিলেটেড প্লাস গুড সাইড বা অন্যান্য প্যারাগ্রাফ। তো এই 3টা প্যারাগ্রাফের মধ্যে তোমরা অবশ্যই ব্যাড সাইড প্যারাগ্রাফটা শিখে রাখবা, আর এডুকেশনাল রিলেটেড বা গুড সাইড বা অন্যান্য প্যারাগ্রাফ আমি শেষেই যেটা দিছি অর্থাৎ এটা আর কি। তো এই প্যারাগ্রাফটা সুন্দর করে শিখে রাখবা। এটাই হচ্ছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।